আসসালামু আলাইকুম। আমি এয়ারড্রপ ক্রিপ্টো ইউনিভার্স থেকে নতুন একটি ভিডিও তৈরি করতেছি, সেটা হচ্ছে যেটা চেন সেকেন্ড এয়ারড্রপ। এখন সেকেন্ড এয়ারড্রপ এটা আসলে বলা যাচ্ছে না, বাট এটা হচ্ছে যেটা চেনের আরও একটা ওরা এয়ারড্রপ লঞ্চ করেছে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখের দিকে। আজ আমরা হচ্ছে 4 তারিখ, সেক্ষেত্রে 3 দিন কিন্তু এই এয়ারড্রপটা চলতেছে। সো এটার ডিউরেশন হবে 1 মান্থ, মানে টোটাল পুরো ফেব্রুয়ারি জুড়ে কিন্তু এটা কাস্ট করা যাবে। এবং ফেব্রুয়ারির পরে গিয়ে এরা যদি এয়ারড্রপ লঞ্চ করে, সো সেই পয়েন্ট অনুযায়ী যে আমরা পয়েন্ট আর্ন করব প্রতিদিন কাজ করে, সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু ওরা একটা মানে রিওয়ার্ড পুল দিতে পারে আমাদেরকে। সো এর যে আগের যে একটা রাউন্ড ছিল বা এর আগে যে এয়ারড্রপের কাজটা ছিল যেটা চেয়ে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করেছিল মানুষে। আর আমরা যেহেতু একদম বিগিনার, আমরা যেহেতু একদম প্রথম আমরা কাজ করা শুরু করলাম 4 দিনের মতো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আগের এয়ারড্রপগুলোতে জয়েন করিনি। সো আমরা কিন্তু এই এয়ারড্রপটা এখন মিস করবো না। এটা হচ্ছে একটা বেসিক্যালি টেস্ট নেট। সো টেস্ট নেট কী দেখি বিস্তারিত আমি একটু সংক্ষেপে আপনাকে যদি বলি। টেস্ট নেট হচ্ছে আপনার যেমন সাপোজ আমি আপনাকে বাংলাদেশের একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন বিকাশের একটা উদাহরণ দিয়ে বুঝাই বা নগদের। সো বিকাশ নগদ কিন্তু একটা লেনদেনের বা একটা ওয়ালেট বলতে গেলে। সো সেইখানে যখন তারা ওয়েব ডেভেলপমেন্ট করে, যখন তারা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে, যখন তারা অ্যাপ্লিকেশনটা তৈরি করে কোম্পানি, তখন কিন্তু তারা মার্কেটে ছাড়ার আগে, মার্কেটে যে অ্যাপসটা লঞ্চ করার আগে বা আমাদের মাঝে দেওয়ার আগে, এরা কিন্তু নিজেদের ভিতর ডেভেলপ করে কিন্তু নিজেরা কিন্তু ট্রাই করতো, ইউজ করে দেখতো যে কোথায় কোনো প্রবলেম আছে কি না, এসব কিন্তু নিজেরাই দেখতো। ওকে, বাট যেটা চেন মানে এয়ারড্রপ ডিসেন্ট্রালাইজ যেগুলো, এগুলো হচ্ছে সোয়াইপ করার জন্য বা এক্সচেঞ্জার, এইগুলো কিন্তু খুবই মানে জাস্ট একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে একদম উন্মুক্ত। যে চাইবে সে কিন্তু এগুলো ইউজ করতে পারে। সেই জন্য এগুলো জাস্ট একদম মানে টেস্ট পারপাসে আমাদের মাধ্যমে ছেড়ে দেয় অনলাইনে। আমরা আর কি সেগুলো যেটা ভালো মনে হয় বা যেটার ব্যাকগ্রাউন্ড ভালো মনে হয় সেটাতে আমরা কিন্তু কাজ করি। কীভাবে কাজ করি, তাদের যে চেইন আছে, তাদের যে সিস্টেমগুলো আছে আর কি, যেমন সেন্ড মানি, রিসিভ মানি, এইগুলো আর কি আমরা মানে এইগুলো যতগুলো মাধ্যম থাকে আর কি, সেইগুলো আমরা টেস্ট করি, টেস্ট করে মানে আমরা কাজ করি আর কি। যদি মানে টেস্ট করতে করতে ওরা তো সবগুলো দেখতে পারে আমাদের লেনদেন, যে আমরা কী করতেছি কি না করতেছি, তাদের ওয়েবসাইটে কোথায় ক্লিক করলে কী হচ্ছে তারা তো দেখতেছে। এটা দেখার পরবর্তীতে যদি মানে এক কথায় বলতে গেলে এটা টেস্ট করার জন্য আমাদের মাঝে দেওয়া হয়। যদি এটা টেস্ট ফাইনালি মানে একদম ভালোভাবে হয়ে যায়, যদি কোনো ইরোধ ছাড়া, বা যদি এর কোনো ইরোধ থাকে তাহলে তারা ফিক্সড করে নেয়। আর যদি না থাকে তাহলে তো ওইভাবে ওরা আস্তে আস্তে ডেভেলপ করে ওদের মতো করে তারপর আর কি একদম উন্মুক্ত করে দেয়। তখন আর কি যে কেউ তাদের টাকা পয়সা বা ক্রিপ্টো কারেন্সি কিন্তু লেনদেন করতে পারবে। ওকে, সো যাই হোক, আমি জাস্ট একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝাইলাম। এখন চলেন আমরা যেটা চাই সেকেন্ড এয়ারড্রপে কীভাবে জয়েন করতে পারবো। সো এর জন্য আপনার কিন্তু মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন আপনার কিছু না হলেও 10 সেন্ট 5 সেন্টের মতো যেটা কয়েন প্রয়োজন। এখন আপনারা বলতে পারেন ভাই যেটা কয়েন আমি কই পাবো, যেটা কয়েন কই পাবেন, আমি আপনারা যদি আমার লিঙ্কের মাধ্যমে ঢুকেন, আমার যদি গ্রুপের যদি সদস্য, যেহেতু আপনারা আমার যদি লিঙ্কের মাধ্যমে ঢুকেন, এই জয়েনিং লিঙ্ক দিয়ে যদি ঢোকেন, সেক্ষেত্রে আমাকে যদি আপনারা নিচে এই যে কমেন্ট বক্সে বা যেখানে ইচ্ছা আমার সাথে যদি কন্ট্যাক্ট করেন, আমি কিছু সংখ্যক, যেহেতু আমার কিন্তু মেম্বার খুবই কম, 99 জন মেম্বার, সেক্ষেত্রে কিন্তু আমার মেম্বার অ্যাক্টিভলি এখানে যদি আমি উপরে যাই, তাহলে আমি যদি অ্যাক্টিভলি মেম্বার দেখি 22 জনের মতো এখানে অ্যাক্টিভলি দেখাচ্ছে। সো 22 জনই কাজ করবে না আমি জানি, সর্বোচ্চ গেলে হয়তো 5-6 জনের মতো কাজ করবে। সো 5-6 জনে আমার সর্বোচ্চ গেলে কত 40-45 সেন্টের মতো আমার কস্ট হবে, ওটা বিষয় না, আপনাদের জন্য আমি করতেই পারি। সো যাই হোক, আর যদি পেমেন্ট এখান থেকে পান সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ভালো একটা পেমেন্ট এরা দিবে। সো যাই হোক, কীভাবে জয়েন করবেন আর কী দেখি করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো এই জয়েনিং লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমি পিসিতে দেখাচ্ছি। পিসি এবং আপনার যে মোবাইল সিমিলার একদম কাজ করবে যদি আপনারা মিসেস বা কাউই ব্রাউজার দিয়ে ইউজ করেন। আর কাউই ব্রাউজার বা মিসেসে কীভাবে আপনারা মেটামাক্স কানেক্ট করবেন এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। যদি ভিডিও না খুঁজে পান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন যে প্রিন্টেড মেসেজ, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে নিচে দেখবেন এই যে মোবাইলে মেটামাক্স ওয়ালেট কীভাবে ব্যবহার করবেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি যদি ওপেন দেন তাহলে কিন্তু আপনাকে ভিডিওতে নিয়ে চলে যাবে। আমি যদি আমার একটা ব্রাউজার সিলেক্ট করি তাহলে আপনাকে একটা ভিডিওতে নিয়ে যাবে এবং আপনি সেই ভিডিওটি দেখলে প্রপারলি ক্লিয়ার হয়ে যাবেন। সো এই যে হচ্ছে আমার ভিডিওটি, এই ভিডিওটি দেখলে আপনি প্রপারলি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনি কীভাবে আপনার মোবাইলে মেটামাক্স ইউজ করতে পারেন। ওকে, সো আমি আর ভিডিওটি কন্টিনিউ করতেছি না, নেটের খুবই প্রবলেম দিতেছে। আর এটাতে কাজ করতে একটু সময় লাগবে, বিকজ যেটা চান অনেক পরিমাণের কিন্তু এখন ইউজার কিন্তু এখানে ট্রাই করতেছে কাজ করার জন্য। সেক্ষেত্রে সার্ভার কিন্তু ওদের ডাউন থাকবেই, এখনও ডাউন আছে। আমি কালকে রাত্রে ট্রাই করেছিলাম 2টার দিকে, আমি ভাবলাম তখনই আপনাদেরকে হয়তো ভিডিও দিয়ে দিব, বাট আনফর্চুনেটলি তখন সার্ভার এতই ডাউন যে আমার প্রায় 2 ঘন্টা পর্যন্ত লেগে গেছে কাজ করতে, যার কারণে আর হয়নি। পরবর্তী সকালে আমি আজকে লেভেল 2 কমপ্লিট করলাম।
সো যাই হোক, এটা আপনার ডিউরেশন থাকবে অন মান্থ, মানে 1 মাসের মতো থাকবে। এখনও কিন্তু 26 দিনের মতো সময় আছে, আপনি চাইলে 26 দিনে ভালো একটা এক্সপি আর্ন করতে পারেন। আর টেস্ট রেটগুলো বা ওয়েবসাইটে কিছু কিছু আছে যেগুলো পয়েন্টের খেলা, এই পয়েন্ট এক্সপি বা পয়েন্ট এগুলো কী করে, আপনার যত পয়েন্ট হবে, আমার এখানে দেখেন 20,500 কিন্তু এক্সপি আছে। সো যখন ওরা এয়ারড্রপ লঞ্চ করবে দেখবে যাদের যত পয়েন্ট আছে তাদেরকে তত রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে। ওকে, অনেক সময় হয় কি এক্সপি বা পয়েন্ট এগুলো তাদের টোকেনে পরিবর্তন হয়ে যায়, বাট আবার টোকেনে পরিবর্তন হয় বা এদের যে পয়েন্ট রেশিও অনুযায়ী কিন্তু এরা আমাদেরকে টোকেন দিয়ে থাকে, মানে ক্লেমের জন্য এক একজনকে এক এক রকম পয়েন্ট দিয়ে থাকে। সো যাই হোক, কীভাবে জয়েন করবেন সেটা দেখাই, অনেক কথা বলে ফেললাম। প্রথমে আপনারা জয়েন লিঙ্কে ক্লিক করবেন, এখানে ক্লিক মিতে ক্লিক করবেন। আর যদি আপনারা এখানে না পারেন তাহলে এখানে চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখলে আপনারা দেখবেন যে কপি আসবে, এখানে কপি এবং ওপেন আপনারা কপি করে নেবেন। কপি করে আপনাদের কাউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার যেটা আছে ওটাতে আপনারা ওপেন করে দিবেন, মানে পেস্ট করে দিবেন লিঙ্কটা। সো আমার যেহেতু ব্রাউজার, আমি ডাইরেক্ট ক্লিক করে দিলাম, এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরবর্তীতে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে লিঙ্কটি ওপেন হয়ে গেল। সো আমি এটা আমার এই ব্রাউজারে না, আমি এটা কপি করলাম, কপি করে আমি আমার এই ব্রাউজারে এটাকে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব। আপনাদের লিঙ্কটি কপি করে আপনারা আপনাদের ব্রাউজারে পেস্ট করে দিন। দেন এখানে একটা ক্যাপচা চাইতে পারে, সবসময় চাই তা না, আমি যখন ফোনে করছিলাম তখন চাইনি। সো যাই হোক, এখানে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে এখানে কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর অবশ্যই ভিডিওটি লং হবে, বিকজ আপনারা বিগিনার ভাই। দেখেন, আপনারা কিন্তু অন্য লোকের সাথে আমাকে কম্পেয়ার করতে পারবেন না, বিকজ আপনারা নিজেরাই বিগিনার। আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, যার কারণে একটু তো সময় লাগবে, একটু তো বেশি সময় হবে। অন্য একটা ব্যক্তি যখন ভিডিওটা কভার করতে পারবে 10 মিনিটে, আমার সেই ভিডিওটা কভার করতে গেলে কিন্তু 15-20 মিনিট ইজিলি লেগে যায়, বিকজ আপনারাও বিগিনার আর আমাকে সেইভাবে, আমি যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই আমার এই ভিডিও তৈরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমারও কিন্তু একটু প্রবলেম হয়, যার কারণে আমি আস্তে আস্তে এই ভিডিওগুলো তৈরি করি। সো যাই হোক, পেজটা লোডিং নিচ্ছে, এখানে খুবই সমস্যা করতেছে, বিকজ সার্ভার অনেক স্লো, অনেক ডাউন সার্ভার। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েলকাম মেসেজ দিচ্ছে, এখানে আমরা জাস্ট একটা টিক দিয়ে এখানে এন্টার করলাম। দেন এখানে বলতেছে ওয়েলকাম টু যেটা হাব, আমরা এখানে কন্টিনিউ করলাম, আবারও কন্টিনিউ। এখানে জাস্ট কন্টিনিউ করার পরবর্তীতে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট বলতেছে, আমরা কানেক্ট ইউর ওয়ালেটে ক্লিক করে দিব। দেন আমাদের মেটামাক্স আমরা সিলেক্ট করে দিব। আপনাদের তো মেটামাক্স আছে অবশ্যই, যদি না থাকে তাহলে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি দেখে আপনি মেটামাক্সটা আপনার ফোনে কানেক্ট করে নিতে পারেন বা আপনার ব্রাউজারে ইনস্টল করে নিতে পারেন। দেন এখানে মেটামাক্সে আমি ক্লিক করলাম, মেটামাক্সে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা কিন্তু একটা মেসেজ শো করতেছে, আমি এখানে জাস্ট কন্টিনিউ করে দিব বা কানেক্ট করে দিব। ওকে ওকে, নেক্সট করলাম, দেন এখানে কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে, আমাদের কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট সাকসেসফুলি হয়ে গেল। এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেটটি শো করবে, আপনাদের যদি ফোনে হয়ে থাকে তাহলে নিজেই শো করবে আর আপনাকে বলবে ওকে, আমার এখানে বলতেছে অ্যাকসেপ্ট ইনভাইট। এখন আপনারা যদি আমার ইনভাইট কোডটা ইউজ করেন বা আমার লিঙ্কের মাধ্যমে ঢোকেন তাহলে আপনাকে 200 এক্সপি কিন্তু এক্সট্রা দিবে, যেটা কিন্তু আমি প্রথম যখন কাজ করি তখন কিন্তু আমি এটা নিতে পারি নাই, বিকজ তখন কোনো ইনভাইটেশন লিঙ্ক ছিল না। যাই হোক, আমি গেট যেটাতে ক্লিক করলাম। দেন এইখান থেকে আপনি কি করবেন, আমি আচ্ছা এটা আগে দেখাই। এখানে বলতে সুইচ টু যেটা চেইন, আপনার ফোন যেহেতু সেই ক্ষেত্রে ফোনের হয়তো নিচে উপরে যে কোনো এক জায়গায় লেখা থাকবে সুইচ টু যেটা চেইন, আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার মেটামাক্সে একটা পারমিশন চাইবে, আপনার কি হবে, আপনার যে নেটওয়ার্ক ছিল এটা যেটা চেইনে সুইচ হয়ে যাবে। এখানে আমরা কি করলাম, অ্যাপ্রুভে ক্লিক করলাম। দেন এখানে ওয়েট করবো সামহাউ। ওকে, প্রপারলি আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। দেন এখানে আমরা গেট যেটাতে যখনই ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে না এগুলো লাগবে না, আমাদের গেট যেটা করা লাগবে না। এখানে আপনারা বলতেছে ইনরোল অ্যান্ড আর্ন 1000 এক্সপি, আমি এখানে ক্লিক করলাম। দেন এখানে ওয়েট করবো সামহাউ, দেখতে পাচ্ছেন যে আমার মেটামাক্স চলে আসলো। মেটামাক্স আসার পরবর্তীতে এখানে জাস্ট আমার একটা প্রসেস করা লাগবে আর কি। ওকে, দেখেন এখানে বলতেছে যে আপনার বলতেছে মানে আমার এখানে যেটা কয়েন নেই আর কি, ওরা বলতেছে তোমার এখানে যেটা কয়েন নেই। সো আমাদের কিন্তু খুবই কম ফিতে হয়ে যাবে, খুবই কম যেটা ফিতে হয়ে যাবে। আপনার পার্সোনালি আমাকে নক করলে আমি কিন্তু আপনাকে যেটা ফিটা দিয়ে দিব। ওকে, একদম সিম্পলি অল্প কিছু যেটা কয়েন লাগে যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। সো আমি আমার এই অ্যাকাউন্টে এখন যেটা কয়েনটা ডিপোজিট করে নিই। সো যেটা এখন আপনি মনে মনে ভাবতেন ভাই তাহলে যেটা কয়েন আমি ডিপোজিট করবো কী করে, আপনার সিম্পলি যে ইভিএম ওয়ালেটটা আছে বা আপনার মেটামাক্সে আপনি ক্লিক করলে
আমি মেটাম্যাক্সে ক্লিক করলাম, মেটাম্যাক্সে ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনার ইভিএম বলেন বা বিএসসি অ্যাড্রেস, সেম অ্যাড্রেস, এই যেটা অ্যাড্রেসটা জাস্ট আমাকে কীভাবে কপি করে আমাকে দিয়ে দিবেন, দেন আমি আপনাকে ইনস্ট্যান্টলি বা একটু ইনস্ট্যান্টলি আপনাকে আমি যেটা চাই এটা দিয়ে দিব। ওকে ওকে আমি এখানে এটা লিঙ্ক কপি করলাম, দেন লিঙ্ক কপি করার পরবর্তীতে আমি এখানে চলে আসলাম, দেন এখানে আসার পরবর্তীতে এখানে লিভে কমেন্টে ক্লিক করে সরি ওকে আমাদের চ্যানেলে আসার পরবর্তীতে যেটা সেকেন্ড রাউন্ড যে এয়ারড্রপ এখানে নিচে আপনি জাস্ট আপনার ওয়ালেটটা পেস্ট করে এখানে সেন্ড করে দিবেন। সো এটা তো ভুল ওয়ালেট, আমি কোনটা কপি করেছি, জাস্ট এখানে গেলাম, কপি অ্যাড্রেসে ক্লিক করলাম, এই যে এখানে দিয়েও কিন্তু কপি করতে পারবেন, যে যেটার যে ওয়েবসাইট এখানে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন কপি অ্যাড্রেস, এটা কপি করলে হয়ে যাবে, দেন এখানে আমি করলাম পেস্ট, বাট এই অ্যাড্রেসটা তো না, কোনটা আসতেছে এখানে, এই যে আমার তো এইটা অ্যাড্রেস। ওকে আমি এখান থেকে কপি করি। সো অনেক কষ্ট করার পর অনেক 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 তারপরে আর কি যেটা কয়েনটা এখানে নিয়ে আসতে পারলাম। দেখেন আমার কিন্তু এখানে 12:36 বাজে, আমি যে কখন ভিডিও পোস্ট করেছি আমি নিজেও জানি না, তার মানে বুঝেন কত সময় না এখানে লাগলো। যাই হোক সার্ভার এত পরিমাণ ডাউন কি আর বলবো। সো এখানে ক্লিক করলাম, আবার ক্লিক করে আমি আপনাদের জাস্ট কনফার্ম করে দিচ্ছি যে আমার এখানে কয়েন চলে আসছে কিনা। দেখেন এখানে কিন্তু আমি মাত্র 14 সেন্ট নিয়েছি, 14 সেন্ট কিন্তু কাজ করার পারপাসে জাস্ট 14 সেন্ট, 14 সেন্টের প্রাইস সর্বোচ্চ গেলে 20 টাকা, 20 থেকে 25 টাকা ধরলাম, 20 টাকা দিয়ে ধরলাম। আচ্ছা ঠিক আছে, এখানে এনরোল অ্যান্ড আর্নে ক্লিক করলাম, এনরোল অ্যান্ড আর্নে ক্লিক করার পরবর্তীতে আমার এখানে জাস্ট পারমিশন চাইবে, আমি সামহাও এখানে ওয়েট করব। ওকে আমি গেট যেটাতে ক্লিক করলাম, গেট যেটাতে ক্লিক করার পরবর্তীতে এখানে ওকে এটা করার প্রয়োজন নেই, এনরোলে ক্লিক করার পরবর্তী এখানে জাস্ট পারমিশনটা আমি দিয়ে দিব। ওকে পারমিশন দিয়ে দিলে আমার এখানে প্রপারলি কানেক্ট হয়ে যাবে আমার এইটা। ওকে এখানে আমি কী করলাম, কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলে দেখবেন যে আমার এখানে এনরোলমেন্ট হচ্ছে, আমার এখানে সামহাও ওয়েট করা লাগবে, আমি সামহাও এখানে ওয়েট করি। ফাইনালি আমরা প্রপারলি আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে পারলাম। ওকে সো দেন এখানে এদের সার্ভার খুবই প্রবলেম, দেখেন এখানে উপরে বলা হচ্ছে উই আর এক্সপিরিয়েন্সিং এ হাই ভলিউম অফ ট্রাফিক, সাম অফ আওয়ার ফাংশনালিটি মে বি রেস্ট্রিকেট। ওরা বলতেছে যে এদের কি নাকি রেস্ট্রিকেট হইতে পারে কিছু কিছু ফাংশন। ওকে সো যাই হোক এখানে কিছু কিছু আর কি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, যেমন রিসিভ যেটা, সো আমাদের যেটা কয়েন ছিল এটা তো আপনি কারোর না কারোর থেকে নেবেন, তাই না, কেননা আপনার তো অলরেডি ওয়ালেটে নেই, সেক্ষেত্রে প্রথমে এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে, কারণ আপনার তো যেটা কয়েন আপনি কারো থেকে নিছেন বা আপনার অ্যাকাউন্টে আসছে, সো এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পরে কী করবো, ক্লেম এক্সপিতে ক্লিক করব, ক্লেম এক্সপিতে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন যে আমার একটা পারমিশন চাইবে, এই যে সাইনিং পারমিশন চাইবে, এখানে সাইনিং জাস্ট করে দিবেন, দেন দেখবেন যে আমার এখানে এক্সপি ছিল 0, আমার কিন্তু এটা হয়ে যাবে, এটা মেবি হয়ে গিয়েছে। এই দেখেন উপরে দেখাচ্ছে অন 1000 এক্সপি, মানে অনকে মানে 1000 এক্সপি। দেন এখানে ইনরোল যেটা এক্সপি এটা আমার কীভাবে কমপ্লিট হয়েছে আমি নিজেও জানি না, আপনারা ইনরোল করেন আর কি, মানে এখানে ইউজ করেন, ওইটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে সাইনিংয়ে ক্লিক করলাম, সাইনিংয়ে ক্লিক করার পরবর্তীতে এখানে দিবে কত 1000, তাহলে আমার এখানে অ্যাড হয়ে যাবে 2000। ওকে সো এটা এখন অ্যাড হয়েছে কিনা এটা বোঝার জন্য জাস্ট আপনি এখানে রিফ্রেশ করতে পারেন, বা এখানে অটোমেটিকলি আর কি রিফ্রেশ নেয়, যে এটা রিফ্রেশ নেয় আর কি, ক্লেম হিন্ট ইন্টু 61%। যাই হোক আমি এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমার এখানে 2K কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে ওকে রিফ্রেশ করার পরবর্তীতে আমার ব্যালেন্স শো করতেছে 2K। ওকে দেন এখানে আমি ক্লিক করলাম, এখানে কিন্তু এই দুইটা ক্লেম হয়ে গিয়েছে আমার, এবং এখানে বলতে সেন্ড যেটা ইন যেটা চেইন, তারপরে এখানে সেন্ড যেটা চেইন, এখানে আর কী বলতেছে আপনার যেটা চেইন এটা সেন্ড করতে বলতেছে কাউকে, এটা আপনার পরবর্তীতে আমি দেখাবো, সবার লাস্টে করে দেখাবো আপনাকে। সো এখানে বলতে রিসিভ, এখানে নিচে চলে আসবো, নিচে আসলে দেখবেন রিসিভ বিটিসি ইন যেটা চেইন, রিসিভ ইথেরিয়াম ইন যেটা চেইন, আর রিসিভ বিএনবি ইন যেটা চেইন। সো আপনি যদি এখানে ট্রাই করেন তাহলে অনেক মানে সময় সাপেক্ষ হইতে পারে, বা এখানে কস্ট নেয় বেশি, ফি নেয় বেশি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এত কিছু করা লাগবে না, আপনারা চলে যাবেন এখানে এদের ইকো, আচ্ছা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখানে একটা অপশন ছিল। ওকে আপনারা কী করবেন, এখানে দেখতেছেন গেট যেটা লেখা আছে, গেট যেটা এখানে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন যে আইজুমি মেবি আইজুমু চেইনটাকে সিলেক্ট করে দিবেন, আইজুমি চেইনটা সিলেক্ট করার পরে প্রসেসটা ক্লিক করে দিবেন। প্রসেসটা ক্লিক করলে এটা আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে চলে আসবে, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিব এখানে, সো আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। সো যাই হোক আমি এখানে এই ওয়েবসাইটে চলে আসলাম,
দেন এখানে এই ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে মেটামাক্সের সাথে। অলরেডি আমার কিন্তু এখানে পারমিশন চাচ্ছে, আপনারা যেহেতু ফোনে ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা এখানে কানেক্ট করে নিন। ওকে, এই যে আমি নেক্সট করলাম, কানেক্ট করলাম, দেন এই ওয়েবসাইটে প্রপারলি কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো এখানে আপনারা কী করতে হবে, ব্রিজ আর সোয়াইপ সিস্টেমটা আছে কই দেখি, নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে এখানে সোয়াইপ নাও লেখা আছে, সোয়াইপ নাওতে ক্লিক করে দিবেন। সোয়াইপ নাওতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন এই যেটাই সিলেক্ট থাকবে, অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এখানে কী করবো, ETH এখানে সিলেক্ট করলাম। দেখেন প্রথমে কি বলছে, আমরা যদি এগুলো করে দিই, প্রথম আমাদের ওয়েবসাইটে আসি, তাহলে আমরা দেখতে পারবো এখানে বলতেছে যে রিসিভ BTC ইন যেটা চাই। সো আমি এখানে BTC আগে সিলেক্ট করে নিব, আপনারা যে কোনো একটা করলেই হচ্ছে। আমি BTC সিলেক্ট করলাম, দেন এখানে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিব। এখানে অ্যামাউন্টটা একদম খুবই কম দিব, আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে কত দেখেন 0.009, কিন্তু আমার এখানে জেটা কয়েন আছে। সো আমি এখানে ব্যালেন্স দেবো 0.0001 দিলাম, 3টা 0 দিলাম। দেন এখানে ওয়েট করবো সামহাও, এখানে এখনও পর্যন্ত সোয়াইপ বাটন আসেনি। ওকে, আমি সোয়াইপ বাটনে ক্লিক করলাম। সোয়াইপ বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা, এটা যদি BTC, এটা মেবি এত প্রাইসে, কম প্রাইসে হবে না, এটা আমাদের আরেকটু বেশি দিতে হবে, যেমন 0.001 দিয়ে দেখি আমি। দেন এইখানে সোয়াইপে এই যে ফ্যাক্টিং প্রাইস হচ্ছে, দেন এইটা কিন্তু তো সোয়াইপ হবে, 0.001 দিয়ে দিবেন আপনারা। দেন এখানে সোয়াইপ বাটনে ক্লিক করবেন, এই যে সোয়াইপ বাটনে ক্লিক করলাম। দেন এখানে বলতেছে প্লিজ সাইনিং ইউর ওয়ালেট, আমাদের ওয়ালেটে একটা পারমিশন চাইবে, এই যে ওয়ালেটে পারমিশন চলে আসছে অলরেডি। দেন আমরা এখানে কনফার্ম করলাম, 1 সেন্টের মতো জাস্ট কাটবে এখানে, আমাদের যেহেতু 14 সেন্ট ছিল, এখানে 1 সেন্টের মতো কাটবে। সো ওয়েট করলাম, দেখতে পাচ্ছেন সাবমিটেড হয়েছে, সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েবসাইটে আসি তাহলে কিন্তু আমাদের এই রিসিভড BTC যেটা চাই এটা কিন্তু সাবমিট কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হয়েছে কীভাবে বুঝবেন, আপনি যদি পেজটা রিলোড করেন তাহলে দেখতে পারবেন এখানে যে এটা সাবমিট কিন্তু হয়ে গেছে। ওকে, আমাদের ওয়েবসাইটটা রিলোড নিয়ে নিল, এখনও কিন্তু এখানে শো করতেছে না। এখানে একটু যেহেতু নেট আমাদের যে সার্ভার প্রবলেম, সেক্ষেত্রে এখানে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে আমাদের এখানে শো করতেছে না। সো আমরা 3টাই করে নিব। আমাদের দেখতে পাচ্ছেন যে একটা BTC হয়ে গেল, এখন BTC সেম এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম BTC যেহেতু কমপ্লিট আমাদের, সেক্ষেত্রে আমরা এখানে ইথিরিয়ামটা সিলেক্ট করে দিলাম, ETH এটা সিলেক্ট করে দিলাম। এইখানে আপনি চাইলে আরও প্রাইস কমাইতে পারেন, ইথিরিয়ামে মেবি আরও কম হয়। আমি যে 3টা 0 দিয়ে 1 দিয়ে দিলাম, সোয়াইপে ক্লিক করলাম, দেন সোয়াইপ করলাম, 3টা 0তেও কিন্তু হচ্ছে। দেখেন এখানে আপনার একদম 0 ফি দেখাবে, কোনো ফি দেখাবে না বলতে গেলে, বিকজ এটা 1 সেন্টেরও কম। সো আমরা কিন্তু 14টা দেখেন এখানে কিন্তু কোনো ডলার শো করতেছে না, মানে 1 সেন্টেরও কম। আমি কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পরবর্তীতে এখানে আমার সাবমিটেড হয়ে গেল। জাস্ট এখানে আমার ওয়েট করতে হবে এটা ট্রানজ্যাকশন হওয়ার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে সোয়াপ সাকসেসফুল দেখাচ্ছে, আমাদের এখানে সোয়াইপ কিন্তু হয়ে গেল। দেন আমরা এখানে কিন্তু চলে আসবো, আবার ক্লোজ করলাম। দেন এখানে এই যে ETHটা সিলেক্ট করে আমরা এখান থেকে BNBটা করে নিব। এই যে BNB দেখতে পাচ্ছেন, BSC লেখা আছে, এটা করে নিব। দেন এখান থেকে আমরা জাস্ট সোয়াইপে ক্লিক করলাম। সোয়াইপে ক্লিক করার পরবর্তী সেম প্রসেসে আবার পারমিশন চাইবে, আমরা জাস্ট এখানে পারমিশন দিয়ে দিব, জাস্ট কন্টিনিউ করে দিব। এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন, এই যে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের কিন্তু অনগোয়িং দেখাচ্ছে, মানে এটা সাবমিটেড হয়েছে। এখন সামহাও আমাদেরকে ওয়েট করতে হবে। ওকে, আমাদের এটাও কিন্তু সাকসেসফুল হয়ে গেল। এখন যদি আমরা ওয়েবসাইটে আসি তাহলে দেখতে পারবেন এই 3টা কিন্তু এখন ট্রাই বলতেছে, এবং আমার XP আছে 2000 XP। ওকে, সো আমি যদি এখন এখানে একটু রিফ্রেশ করি, আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই, যেহেতু সার্ভার খুবই প্রবলেম বা সার্ভার খুবই ডাউন, যার কারণে ইনস্ট্যান্টলি পয়েন্ট শো নাও করতে পারে। সো বিভ্রান্ত আর কিছু নেই, এইগুলো কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, এই যে এই কাজগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, সো এখন এই কাজটা যেহেতু হলো, এখন আমরা কী করলাম, জাস্ট এখানে সেন্ড ইন যেটা, এটা পরে দেখাবো, LP কোর পুল, এখানে আমরা ক্লিক করলাম। আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। সো লিকুইডিটি প্রোভাইড করতে হবে, যেটা টু BNB করতে পারেন, যেটা টু BTC করতে পারেন। আমরা যে আমাদের এই যে এখান থেকে যেটা করলাম, এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম, এখানে আপনার এক্সচেঞ্জ কমপ্লিট হয়েছে কিনা এটা আপনি কীভাবে দেখবেন, এখানে ট্রানজ্যাকশন একটা আছে, ওয়েট আমি আপনাদেরকে দেখা এই যে এখানে ক্লিক করলে অর্ডার হিস্ট্রিতে মেবি দেখতে পারবেন, না অর্ডার হিস্ট্রিতে না, আমি ব্যাক যাই। ওকে, এটা দেখার জন্য আপনার চলে যেতে হবে, এই যে অ্যাড্রেসে পরে ক্লিক করবেন, দেন এখানে ভিউ অন যেটাতে ক্লিক করবেন। ভিউ অন যেটাতে ক্লিক করার পরবর্তী যে ওয়েবসাইটে নিয়ে আসবে, ওয়েবসাইট প্রপারলি লোডিং হলে আপনারা এখানে দেখতে পারবেন। ওকে, আমার কিন্তু প্রপারলি লোডিং হয়ে গেল। দেখেন এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আছে 5টা, ট্রান্সফার আছে 3টা। এখন আমরা এখানে কীভাবে বুঝবো যে কোনটা কী আছে? সো আপনি এখানে জাস্ট ওয়েট করবেন, এখানে আপনার টোকেন শো করবে। সো আমরা টোকেনটা শো করার জন্য ওয়েট করব।
ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসলো। এখানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন 3টা আছে এখানে, যেটা ZRC20 বিএনবি আছে, ইথিরিয়াম আছে, বিটিসি আছে। এই 3টা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে, মানে আমাদের সোয়াইপ হয়ে গেছে। তার মানে এইখানে যে 2টা ছিল, আমি যদি আর্ন এক্সপিতে যাই, আর্ন এক্সপিতে গেলে আপনারা ওই 2টা কিন্তু দেখতে পারবেন। ওকে, যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে কিনা। ওকে, এই যে এখানে আমি যদি নিচে আসি, নিচে আসলে এগুলো ট্রাই বলতেছে, এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আমাদের জাস্ট কী করতে হবে, এলপি লিকুইডিটি প্রোভাইড করতে হবে। আমরা লিকুইডিটি প্রোভাইডে ক্লিক করলাম, ট্রাইতে ক্লিক করার পরে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন এখানে, বিকজ আমরা 3টাই সোয়াইপ করেছিলাম, যেমন যেটা টু ইথিরিয়াম করেছি, যেটা টু বিএনবি করেছি, যেটা টু বিটিসি করেছি। আমি বিএনবি, যেটা ইচ্ছা আপনার হয় করেন। আমি বিএনবিতে ক্লিক করলাম। বিএনবিতে ক্লিক করার পরবর্তীতে এখানে বলতেছে ডিপোজিট অন, যেটা আমাদের তো অলরেডি ডিপোজিট করাই ছিল, তারপরও এটা কেন বলতেছে, আমরা ওয়েট করব। ওকে, আপনাদের এখানে চলে আসলে, এই পেজে আসলে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট করে নিতে পারেন, যেমন 0.1 2 3 4 5 অন দিয়ে দিলাম। দেন এখানে রিভিউ ডিপোজিটে ক্লিক করলাম। রিভিউ ডিপোজিটে ক্লিক করার পরবর্তী অ্যালাউ যেটা টু বিএনবি করে দিলাম। দেন এখানে আপনাদের অ্যাপসে কিন্তু এখানে একটা নোটিফিকেশন শো করবে, বা আপনাদের অ্যাপসে পারমিশন চাইবে, আপনারা এটা পারমিশন দিয়ে দিন। ওকে, সো আমার এখানে পারমিশন চাচ্ছে, আমি জাস্ট এখানে কনফার্ম করে দিব। এই যে এরকম আসলে আপনারা জাস্ট এখানে নেক্সট ক্লিক করে দিবেন, দেন এখানে অ্যাপ্রুভ করে দিবেন। আমি অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ হওয়ার পরবর্তীতে এখানে আমি এই যে ডিপোজিট লিকুইডিটি বিলও হচ্ছে, এখানে সামহাও ওয়েট করতে হবে। ওকে, এখানে দেখতেন টোকেন বিএনবি অ্যাপ্রুভ, টোকেন যেটা অ্যাপ্রুভ, 2টা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, জাস্ট কনফার্ম ডিপোজিটে ক্লিক করতে হবে। কনফার্ম ডিপোজিটে ক্লিক করার পরবর্তীতে মেটামাক্সে আবারও পারমিশন চাইবে, আপনারা জাস্ট আবারও কনফার্ম করে দিবেন। এই যে কনফার্ম বাটন আসলো, দেন আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম। দেন এখানে আমার কিন্তু এটা ডিপোজিটও কিন্তু কনফার্ম হয়ে যাবে, ডিপোজিট লিকুইডিটি বিলও কনফার্ম হয়ে যাবে। দেন এখানে আমাদের একটা পজিশন ক্রিয়েট হবে, আমরা সামহাও এখানে ওয়েট করব। ওকে, এখানে দেখতেন সাকসেসফুল বলতেছে, এখানে নিচে দেখেন সাকসেসফুল ডিপোজিট, এখানে স্টেক মাই এলপি টোকেনে ক্লিক করব। দেন এইখান থেকে আপনারা চাইলে রিওয়ার্ড করে নিতে পারেন, স্টেকও করে নিতে পারেন, আপনারা স্টেক করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। সো আমি এখানে স্টেকে যদি ক্লিক করি, এত তো আমার নাই, 0.1 2 3 4 5 6 অন, এবার 6টা অন দিয়ে 6টা জিরো দিয়ে অন দিয়ে দিলাম। দেন এখানে আমি স্টেকে ক্লিক করলাম, দেন অ্যালাউ করলাম। সেম টু সেমভাবে যে এখানে পারমিশন চাইবে, আপনার এখানে পারমিশনগুলো আপনি গ্রান্টেড করে দিবেন। দেন এখানে কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, এখানে চলে আসলো। দেন এখানে আসার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে অ্যাপ্রুভে ক্লিক করলাম। অ্যাপ্রুভ হয়ে গেল আমাদের। এখানে আমাদের যে স্টেক ছিল, স্টেক আমরা করে নিচ্ছি, স্টেকও করে নিচ্ছি এখানে। সো আর কোনো কাজ হয়তো এদের যে, আমি প্রথমে বলেছিলাম যে এদের কাজটা কি, এদের যে ফিউচার আছে বা এদের যে ইকোসিস্টেম বা এদের যে সিস্টেমগুলো, এগুলো আমাদের জাস্ট একটু ট্রাই করতে হবে বা আমাদের এদের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে হবে। ওকে, এই যে হয়ে গেল। দেন এখানে কনফার্ম স্টেকে ক্লিক করলাম। কনফার্ম স্টেকে ক্লিক করলে বিএনবি ডিপোজিট হ্যাজ বিন ফেইল্ড। ওকে, আমার ট্রাই করতে বলতেছে, আমি আর বেশ কয়েকবার ট্রাই করব। এখানে মেবি নেট প্রবলেম, আমার যে ওদের সার্ভার প্রবলেম, যার কারণে এরকমটা হইতে পারে। হচ্ছে, আচ্ছা এটাও হচ্ছে না, তো আমরা এটা বাদই দিলাম। সাপোজ এটা করা লাগবে না, এটা না করলেও হবে। আমাদের এক্সপি কিন্তু যে কাজগুলো, মেইন যে কাজগুলো, ওগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। এগুলো অপশনাল, আপনি এটা চাইলেও করতে পারেন, না চাইলেও না করতে পারেন, এটা কোনো ফ্যাক্ট ক্রিয়েট করবে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সব এই যে নোটিফিকেশন শো করতেছে, আমার কিন্তু সব এখানে ক্লেম চলে আসছে। দেখেন, এই যে আমরা একটু আগে কী করলাম, লিকুইডিটি প্রোভাইড করলাম। এই যে মাত্র যেটা এক্সপি করতে যায়, যেটা ওই যে আপনার স্টেক করতে যে ফেল দেখালো, ওটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইড হয়ে গেল 5,000 এখানে। রিসিভ বিটিসি ইন যেটা, এটা হয়ে গেল। ইথিরিয়াম ইন যেটা, বিএনবি ইন যেটা, এটা হয়ে গেল। আর একটা আছে সেন্ড, এটা আমরা পরবর্তীতে করতেছি। তো এইগুলো আমরা ক্লেম করে নেব। ক্লেম প্রসেস কি, ক্লেম এক্সপিতে ক্লিক করব, এখানে পারমিশন চাইবে, জাস্ট এখানে অ্যাপ্রুভ করে দিব, ব্যাস এটাই ক্লেম প্রসেস। এইভাবে আপনারা 3টাই প্রসেস করে নিয়েন, ক্লেম করে নিয়েন। ওকে, এই যে জাস্ট সাইনিং চাইবে এখানে, ওয়েট, এখানে জাস্ট সাইনিং চাইবে, সাইনিং করে দিব, ব্যাস এটা কিন্তু আমাদের ক্লেম হয়ে যাবে। দেখবেন যে আমাদের এখানে এখানে 2000 এক্সপি আছে, এখানে দেখবেন যে এই এক্সপিটা কিন্তু হয়ে যাবে। আমরা রিফ্রেশ দিলে আমরা হয়ে যাবে। জাস্ট এখানে একটা করে নিলাম, এখানে নিচে থেকে করতে থাকি আমি, এইগুলো আমি কমপ্লিট করে নিই। ওকে, আমাদের এইখানে আমি জাস্ট ভিডিওটা পোস্ট করলাম, আজান দিচ্ছিল যার কারণে। সো এখানে আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখেন লেভেল 1-এ আসি আমি এখন, আমার এটা কিন্তু এটা লেভেল 1, এটা কিন্তু লেভেল 2, এইভাবে কিন্তু চলতে থাকে আর কি। ওকে, তো যাই হোক 9000 এখন এইগুলোতে আমাদের সব কমপ্লিট। আমরা আবারও ক্লেম করলাম, সেম প্রসেসে আপনাদের ক্লেম করতে হবে, কোনো আলাদা কোনো প্রসেস নেই এখানে। ওকে, সো এই যে আরও আরেকটা আছে, এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিব, সেন্ড যেটা চেইন, এটা আমি আপনাদেরকে দেখাই দিব। সো এটা দেখানোর জন্য ওয়েট করলাম, এবার এটা এক্সপি করলাম। দেন এখান থেকে এটাও আমরা কনফার্ম করে নিব। এটাও সাইনিংয়ে ক্লিক করলাম। সাইনিংয়ে ক্লিক করার পরবর্তীতে এটা আমাদের কনফার্ম হয়ে গেল। দেখতে পাচ্ছেন আবার কিন্তু উপরে 12কে দেখাচ্ছে, লেভেল 2 কমপ্লিট হয়ে গেল।
এখন যদি আপনারা এই যে এখানে এইটা কিন্তু রিলোড নেয়, এই রিলোড নিলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা কিন্তু আপডেট হতে থাকে। আর এইখানে যে অ্যাক্টিভিটি আছে রিফ্রেশ ইন 17 ঘন্টা, মানে 17 ঘন্টা পর আপনি আবার এখানে কাজ আসবে আপনার, আপনি সেই কাজগুলো কমপ্লিট করতে পারেন, বা আপনি যদি কাউকে ইনভাইট করেন সেটা দেখতে পারবেন। সো এই দুইটা তো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। দেন এইখান থেকে আমাদের আরও একটা আছে, এই যে সেন্ড জেটা, এটা কীভাবে কমপ্লিট করবেন, যেহেতু আমি আপনাদেরকে যেটা কয়েন প্রোভাইড করব, সো যেটা কয়েন প্রোভাইড করার পরবর্তীতে আপনারা এখানে দেখবেন ক্লিক টু কপি লেখা আছে, এই পোস্টের ভিতরেই থাকবে, আপনারা সেটা ক্লিক করবেন, এই যে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন আপনারা চলে আসবেন আপনার যেটা মেইন নেটে, মানে আপনাদের এই যে এখানে চলে আসবেন, মেটামাক্সে চলে আসবেন। মেটামাক্সে আসার পরবর্তীতে আপনি জাস্ট এখান থেকে এই যে যেটা কয়েন যেটা, এটা কিন্তু আপনি আমাদেরকে রিটার্ন করে দিবেন। সো আপনি যদি রিটার্ন না করেন আমার কোনো সমস্যা নেই, নেক্সটে কিন্তু আমি আপনাকে যেটা কয়েন দিব না, ওকে। আর অবশ্যই 2 থেকে 3 সেন্টের ভিতর লেনদেন করার চেষ্টা করবেন, কেননা একটা ব্যক্তি কিন্তু সর্বোচ্চ কিন্তু 5 সেন্ট করে কিন্তু যেটা কয়েন পাবে, ওকে। সেক্ষেত্রে আপনি যদি একদিনই 5 সেন্ট খরচ করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আমি নেক্সট টাইম আর প্রোভাইড করবো না। এখন আমি সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার পরবর্তীতে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এই যে আমার যে ওয়ালেট অ্যাড্রেসটা ছিল এখানে ক্লিক টু কপি করেছিলেন, এটা এখানে পেস্ট করে দিবেন। দেন এখানে একটু লোডিং, এইখান থেকে আপনি আপনার আমাদের যেটা চেনটা আপনাকে দিয়েছি যেটা কয়েন সেটা আপনি রিটার্ন করে দিবেন। আর আপনি চাইলে এখানে মাত্র এক যেটা কয়েন কিন্তু কিনে 200 টাকা দিয়ে একটা যেটা কয়েন কিনে বা $1 সমপরিমাণ যেটা কয়েন কিনে আপনি কিন্তু এখানে আপনার কাজ 30 দিনের যে কাজের যে ফিটা ওটা কিন্তু আপনি কভার করতে পারেন। সো মাত্র 200 টাকার মতো খরচ হইতে পারে আপনার এখানে, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন।